ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য, এবং সবাই ভালো এবং সুস্থ আছো এটাই আশা করছি। আজকে সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম, আর এত গরম পড়েছে এখানে, মানে পাগলের মতো অবস্থা। কালকে একটু তুলনামূলক গরমটা কম ছিল, পরশুদিন তো 45 ডিগ্রি ছিল এখানকার গরম। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আয়ুষ রেডি হচ্ছে, ও স্কুল যাবে বলে। তো টিফিন তৈরি করব। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। ও হ্যাঁ, আর যারা ভিডিওটা এখনও লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও। ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপরেই আয়ুষের টিফিন বানাই। তো এই যে চা আর মুড়ি নিয়ে বসে গেছি, আমার প্রত্যেক দিনের সকালের খাবার। এই চা মুড়ি খেয়ে নিলে আমার আর ব্রেকফাস্ট কিছুই করতে ভালো লাগে না। তো আমি ভীষণ ভালোবাসি চা মুড়ি খেতে। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপরে যাব হচ্ছে আয়ুষের টিফিন কি বানাই সেটা দেখি। আর ও একটু ভাত খেয়ে যাবে। আলু ভাজা করা হয়ে গেছে টিফিনের জন্য, আর একটু খেয়ে যাবে। আর পাপা হচ্ছে আলু ভাজা ডাল ভাত ব্রেকফাস্টে খাবে। পাপা হচ্ছে ব্রেকফাস্টে ভাতই খায় গরমে। আর এই যে রুটি করা হয়ে গেছে, টিফিন বক্স সাজিয়ে দিয়েছি। রুটি আলু ভাজা দিলে ওর আর কিছুই লাগবে না, খুব ভালোবাসে রুটি আলু ভাজা খেতে আয়ুষ আর কি। আর এই যে বোতলে জল রেডি করে দিয়েছি। আর ভাত হচ্ছে অল্প ভাত আর ডাল নিয়ে একবারেই মাইক্রোওয়েভে গরম করে দিয়েছি। ডালটা একটু জল বেরিয়ে গেছে, তো ভেতরে আসল ডালটা আছে আর কি। ও এর অর্ধেক ভাত খেয়ে যাবে, একদম ভাত খেতে চায় না সকালে। তারপর আমি আর শিবাঙ্গী রোদে রোদে বেরিয়ে গেলাম হচ্ছে একটু কিছু কেনাকাটি করতে। শিবাঙ্গীর কেনাকাটি ছিল, আমারও কিছু ছিল, আর আমার ব্যাংকে যাওয়ার ছিল। তো এই যে কার্জন গেট, যারা বর্ধমানে থাকো তারা তো অবশ্যই চেনো, আর যারা বর্ধমানের বাইরে থাকো আর কি তারা তো নিশ্চয়ই বর্ধমানের কার্জন গেটের কথা শুনেছই। তো এর পাশেই আছে রামপ্রসাদের লস্যির দোকান। কেমন ভিড় তোমরা সেটা দেখতেই পাচ্ছ। সারা বছর মানে ঠান্ডার দিনেও এখানে হালকা ভিড় থাকবে, আর গরমকালে তো পা রাখার জায়গা পাওয়া যায় না। তো এত দূর এসছি আর এখানে লস্যি খাবো না তার তো হয় না। তো আমি আর শিবাঙ্গী চলে গেলাম হচ্ছে লস্যি খেতে। তো শিবাঙ্গী খেয়েছিল লস্যি, আর এই যে হচ্ছে শিবাঙ্গী। তো আমি আর ওই গেছিলাম। তো শিবাঙ্গী খেলো হচ্ছে লস্যি, আর আমি খেলাম কোল্ড কফি, যদিও খাইছে শিবাঙ্গী। তো ও কিনলো হচ্ছে কেকের কিছু জিনিস কিনলো, ও খুব সুন্দর হোমমেড কেক বানায়, তো কেকের কিছু জিনিস কেনাকাটি ছিল। আর এই যে আমাদের লস্যি আর কোল্ড কফি দিয়ে দিয়েছে। এই হচ্ছে লস্যি, আর আমার হচ্ছে কোল্ড কফি। তো খেয়ে যেন প্রাণটা জুড়ালো, এত গরম মানে টেকা যাচ্ছে না। তো তো তারপরে চলে আসলাম পাশেই সানগ্লাস, ঘড়ি এসবের দোকান। তো শিবাঙ্গী একটা সানগ্লাস নিল, আমিও একটা সানগ্লাস নিলাম। আর আমার সানগ্লাসের ভীষণ শখ, মানে বাড়িতে আসলে মোটামুটি 10-12টার ওপরে আমার সানগ্লাস আছে। আর যতবার সানগ্লাস কিনি মামুনি প্রচণ্ড রেগে যায় যে তোরা সানগ্লাস কেনা হয় না। কি জানি আমার এত ভালো লাগে সানগ্লাস কিনতে। আর আমার হচ্ছে ভীষণ মাইগ্রেনের প্রবলেম, সানগ্লাস না পরলে তো আমার মাথা যন্ত্রণায় আমি শেষ। তো শিবাঙ্গীকে খুব ভালো লাগছিলো সানগ্লাস যেটা কিনলো সেটা পরে। তো তারপর একটু ব্যাংকে গিয়ে বাড়ি চলে এসেছি। তারপর চলে আসলাম একদম ডিনার বানাতে। তো ডিনারে বানাচ্ছি লুচি আর পরোটার কম্বিনেশনে, এটা যে কি হয়েছে জানি না, তবে ভালোই লাগছিল খেতে। আসলে প্রত্যেক দিনই তো রুটি লুচি পরোটা বানাতেই হয়, তো আজকে আর ইচ্ছা করছিল না রুটি করতে, তো ভাবলাম এটাই বানাই। আর আয়ুষও বলছিল একটু পরোটা বা লুচি বানাও, তো ওকে 2 in 1ই বানিয়ে দিয়েছি। তো পাপা হচ্ছে খুব ক্রিস্পি খেতে ভালোবাসে, সে পরোটা হোক বা লুচি হোক, লুচিটাকেও বলে পাঁপড়ের মতো বানিয়ে দিতে, মানে এতটাই ক্রিস্পি খেতে ভালোবাসে। তো এটা বেশ ক্রিস্পি হয়েছিল আর খেতেও দারুণ লাগছিল, আর আটারই বানিয়েছিলাম। তো যারা এখনও ভিডিওটা লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আমি 24 ঘন্টা পরে গিয়ে তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। আর যারা পুরনো বন্ধু আছে তাদের থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো এই যে রাত্রিবেলা আর বানাচ্ছি হচ্ছে আলু ভাজা। আমাদের বাড়ি সপ্তাহে 5 দিন আলু ভাজা প্রায় থাকবেই। তার কারণ হচ্ছে পাপা আর আয়ুষ দুজনেই ভীষণ আলু ভাজা ভালোবাসে, তো আলু ভাজা আমাদের করতেই হয় তার জন্য। আর বানিয়েছিলাম হচ্ছে তরকা, এটা প্লেন তরকাই। তো তরকাটা যে বানিয়েছি ভাবলাম ভিডিও করব, গরমের মধ্যে আর মাথাতেই ছিল না যে ভিডিওটা করি, আর ইচ্ছাও করছিল না এত গরম পড়েছিল বলে। তো তরকাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল।
নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছিল। আর সাথে ছিল হচ্ছে রসগোল্লা। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।